আর আমাদের এই সমস্ত কিছু আত্মা পরমাত্মা যে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেখানে বলছি যে স্বভাব প্রকৃতি সংস্কার জন্ম জন্মান্তরের যে সংস্কার স্বভাবে পরিণত হয়, সেই স্বভাব প্রকৃতি সমস্ত কাজ করে, তারই ফল আমরা দেখতে পাই। কিন্তু আত্মা পরমাত্মা সেসব করায় না, এটা আমাদের ভুল ধারণা। এটা বলছে আরোপ করা হয়। এই আরোপ যেমন সূর্যের আলো চন্দ্রমাকে আলোকিত করে সেই আলো আমরা দেখতে পাই, ঠিক সেই রকম যেই জ্যোতি আমাদের মধ্যে বিরাজ করছে, সেই চৈতন্য জ্যোতি, যেই চৈতন্য জ্যোতি ইষ্ট বলে বলছিলেন গোসাইজি, সেই চৈতন্য জ্যোতি জ্বলে উঠলে আর দেহ জ্যোতিতে যে স্বভাব প্রকৃতি আছে, তার চেতনার দ্বারা চেতিত হয়ে আমরা দেখতে পাই এই সমস্ত কর্মসংস্কার হচ্ছে। কিন্তু না কর্ম না কর্মফল সংযোগ সেখানে বিরাজ করছে। এই জন্য কর্তৃত্ব অভিমান বা অন্যান্য যে প্রকৃতির নিয়ম, তাতে কোনো সময় নিজেকে অভিভূত করতে নাই। নিজেকে অভিভূত করলে পরে আত্মজ্ঞান শুরু হবে, তো আত্মার পরমাত্মার মিলন সংগঠিত সম্ভব না। তো সেই স্বভাব আর ওই অভ্যাসের কথা দিয়ে বলতে গিয়ে বলছেন যে এক পণ্ডিত তার সুন্দর পাঠশালাতে ছাত্রদের পড়াতেন। ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন, বল তোরা অভ্যাস বড় কি স্বভাব বড়? বলতে যে স্বভাব বড় নয়, অভ্যাস বড়। পণ্ডিত তো পড়ার সময় পণ্ডিতের বাড়িতে অনেক বিড়াল ছিল। একটি বিড়ালের মাথায় সে একটা কুপি রেখে দিয়েছিল। সেই কুপির আলোতে আরেকদিন একটা প্রদীপ রেখে দিয়েছিল। ওই আলোতেই পাঠ করতেন, বাচ্চারা পড়ত। ওদের মধ্যে একজন অভয় বলে গুরুকে প্রশ্ন করতেন। তিনি বললেন, গুরুদেব, এই অভ্যাসের থেকে ও স্বভাবটা হচ্ছে বড়। বলছে কীরকম? তো একদিন গুরুদেবের অজান্তেই একটা ছোট্ট লেংটি ইঁদুর ওই বিড়ালটার কাছে ছেড়ে দিয়েছে। প্রথম একবার উনি চেষ্টা করেছেন ধরার জন্য, দ্বিতীয় দিন ছেড়েছে, পুরো শরীর লোম ল্যাব সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। তৃতীয় দিন যখন ছেড়েছে তখন তো প্রদীপ সব ফেলে দিয়ে বইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে ওই ইঁদুরটিকে ধরে দিয়েছে। তখন গুরুদেবকে বলছে, স্বভাব তো বললেও যায় না, এই জন্য অভ্যাসের থেকে স্বভাব বড়। তো আমাদের যে জন্ম জন্মান্তরের সংস্কারের স্বভাব, সেটা ঘুরে ফিরে ওতেই চলে যাবে। কীরকম? বলছে দৃষ্টি কীরকম? ঠাকুর বলছেন, একজনের বাড়িতে প্রদীপ জ্বলে শেষ হচ্ছিল, তখন সে মরার পথে, সে কিন্তু ভগবানের নাম করছে না, প্রদীপ জ্বলে যাচ্ছে বলে প্রদীপ নিভাবার জন্য এগিয়ে যাচ্ছে, সবাইকে বকা দিচ্ছে, দেখলে প্রদীপের যে তেলটি সেটি পুড়ে যাচ্ছে। তার ওই শেষ সময় ভগবানের নাম না করে প্রদীপের তেল জ্বলছে সেটার দিকে। আবার একটি গরুর বাচ্চা ঘরের ঝাড়ু খেয়ে নিচ্ছে। ঠাকুর বলছেন যে দেখো, ওই ঝাড়ুটা আমার তিনজন ছেলে ছিল তার। তো বলছে যে বাবা বোধহয় কিছু বলছে, কোমায় ছিলেন, ভাবছি বোধহয় কোনো ধনরত্ন আমাদের তিনজনের জন্য আলাদা কিছু রেখেছেন। সেই সব নয়, তার যে স্বভাব, এতদিন সেই স্বভাব ছাড়তে পারেনি। বলছে ওই যে ঝাড়ুটা তোরা দেখছিস না, ঝাড়ুটা গরুর বাচ্চাকে কামড়ে খেয়ে দিচ্ছে। তো আমাদের যে স্বভাব, সে স্বভাব প্রবর্ততে, স্বভাব কোনোদিন যাবে না। ভগবানের দিকে যাওয়ার জন্য সেই স্বভাবকে তৈরি করতে হলে, আত্মা পরমাত্মার সম্পর্ক স্থাপন করতে হলে, সেই রাগ কর্মযোগের আর জ্ঞানযোগের সংমিশ্রণে সেই ফলাকাঙ্ক্ষ শূন্যতা, অভিমান কর্তৃত্ব অভিমান শূন্যতা, সেই অহং কর্তৃত্ব ত্যাগ করে রাজপথে যেতে হবে। ফুটপাতের পথের গলিতে ঢুকলে চলবে না। তার জন্য বলছেন, নকর্তৃত্বম নকর্মাণি লোকস্য সৃজতি প্রভু নকর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে না দত্তে কস্যচিৎ পাপম নচৈবং সুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ।
একজন মূল শঙ্কর ব্যাস বলে একজন পণ্ডিত ছিলেন। তিনি একদিন এই প্রকৃতির কথা, মহামায়ার কথা বলছেন যে একটি সুন্দর যে বক্স, ওই বক্সের মধ্যে কিছু বই ছিল, কিন্তু বাড়িতে এমনভাবে সে ব্যবস্থা করে রেখেছে সবাই জানে না জানে মণিরত্ন কিছু আছে, সবাই এই মায়ায় পড়ে আছে, কেউ আর ওই বক্সটা একান্তে খুলবে সেই সুযোগ আর পায় না। একদিন মনে করেছে, এতদিন ধরে প্রতীক্ষা করছে ওই মায়ায় পড়ে, যে কেউ মনে করছে আমি খুলবো, আরেকজন মনে করছে আমি খুলবো, যে আগে খুলবে সে ধনরত্ন পাবে, তার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। তারপরে যখন সে খুলে দেখে কিছুই না, কতগুলি বই রাখা রয়েছে। তাহলে কি হলো, এতদিন ওর ভিতরে অজ্ঞানেন আবৃতম জ্ঞানপেটিকা, সেই বই সমস্ত কিছু এই অজ্ঞান রূপী বক্সের দ্বারা আবৃত ছিল। তারা মনে করছিল সব ধনরত্ন, অন্য কিছু যেগুলি মূল্য নেই, মূল্যহীন, সেগুলিকে মূল্যবান মনে করছিল। এই প্রসঙ্গেই আমরা একটা জিনিস মনে করতে পারি। একজন ঠাকুর, রাম ঠাকুর বলতেন, একটা কিপ্টে লোক ছিল, সে যে গ্রামে থাকতো সেই গ্রামে কোনো ভালো চাষবাস হতো না। সে কি করতো, তার বাড়ির টাকা পয়সা নিয়ে সুদ কাটিয়ে তাকে অল্প একটু চাল ঠাল দিত, তাতেই ওখানকার গ্রামবাসীরা খেত। এটা গঙ্গামা অন্যভাবে এই কথাটি বলেছিলেন। গঙ্গামা ছিলেন স্বর্গদাস কাঠিয়াজির মানুষ কন্যা। ওনার আশ্রম কাশীতে 40 জন সুকন্যা ওখানে আছে বিদুষী। উনি অনেক মহাপুরুষ দর্শন করেছেন, বেদান্ত সরস্বতী। রাম ঠাকুর অন্যভাবে বলেছেন, গঙ্গামা আরেকভাবে বলেছিলেন। তো সেখানে ওই কীর্তি ভদ্রলোকটি অনেক সোনা দানা জমিয়েছে, মানুষের গ্রামের লোক টাকা সুদ দিতে পারত না, পরে ওই সোনা দানা সব রেখে দিত, প্রচুর হয়েছে। তো একদিন এক গ্রামবাসী ছাড়া সে গিয়ে বলল যে দেখো, আমার ইচ্ছা একটা সোনার সুচ, তোমার যে সোনা দানা আছে সেগুলি নিয়ে তো তুমি স্বর্গলোকে যাবে, আর আমাদের এই সোনার সুচটাও তুমি সাথে নিয়ে যাও। বলে, আরে বোকা, সোনার সুচ থেকে স্বর্গলোকে নিয়ে যাওয়া যায়? এর বাড়ি ঘর কেউ স্বর্গলোকে নিয়ে যাও তো এখানেই থেকে যাবে। বলে, তাহলে তুমি যে না খেয়ে, গ্রামবাসীকে না খাইয়ে, সবার জিনিসপত্র নিয়ে এত বিছিয়ে রেখেছ, তাহলে সেগুলি কে খাবে? তো বলছে, তো তুমি ঠিক বলেছ। এই সব উপদেশে তার জ্ঞান ফিরে আসলো। সে তখন বলল, সত্যি আমি আজকে এখনই গ্রামবাসীর সব জিনিসপত্র একে একে ফিরিয়ে দেব। সে ফিরিয়ে দিতে আরম্ভ করলো। তাই বলছেন, না দত্তে পশ্যতি পাপম নচৈ বসুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তব। জ্ঞানী যদি জ্ঞান ফিরে আসলো, এই অজ্ঞানের মাধ্যমে জ্ঞান আবৃত থাকে বলেই তাকে আমরা পাই না। এই জন্যই গীতায় আলোচনা করেছেন, ধূরে না আবৃতে বলি যথাদর্শ মনে নচ যথুরে না আবৃত গর্ভ তথা তেনা ইদম আবৃত। বলছে, যথাকাশ সূক্ষ্মা নোপলব্ধতে, যেমন সূক্ষ্ম জিনিস হলে কোনো উপলব্ধি হয় না, তার জন্য দূরবীন বা তার জন্য চশমা, অন্যান্য জিনিস দরকার হয়। ঠিক সেই রকম বলছে, ভগবান সবার মধ্যে আছে, তাহলে কেন দেখতে পায় না? ভগবান সেই কথাও বললেন, ধূমের আবৃতে বন্যি, ধূমের দ্বারা আবৃত থাকার জন্য যেমন বন্যি আগুন দেখা যায় না, যেমন গর্ব উল্লনের দ্বারা আবৃত থাকার জন্য দেখা যায় না, বলছে তথা তেন অমিদম আবৃত আবৃত জ্ঞান পেয়েছে। বলছে এই জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত রয়েছে। জ্ঞানে না তুম তদজ্ঞানম যেষাম নাশিতমাত্ম তেষাম আদিত্যবজ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। কিন্তু যাদের আত্মজ্ঞান হয়েছে, সেই আত্মজ্ঞানের দ্বারা অজ্ঞান বিনষ্ট হয়। অর্থাৎ ফলাকাঙ্ক্ষা এবং কর্তৃত্ব অভিমান রূপী যে প্রদীপ, যেটাকে আগুন বলে মনে করছে, সেটা তো ভগবানের আত্মজ্ঞান রূপী সূর্যের কাছে কিছুই না।
কিন্তু কর্তৃত্ব অভিমানেই মানুষ এত দম্ভ তার। এই জন্য আমার গুরুদেবের আজকে একটা লিখিত শ্লোক মনে করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমার গুরুদেব তার ডায়েরিতে এক জায়গায় লিখেছেন, জ্ঞানঞ্চ শক্তিম অপি ধৈর্যম অথো বিবেকম। বলছে তদ্দত্তমেব সকলম লভতে মনুষ্য। বলছে কিম মে অস্তি যেন ভবতা বিদধামি সরজাম সেনৈব তুষ্যতু ভবান করুণামুনেন। বলছে হে পার্থ সারথি, হে ভগবান, আমি তোমার কি সেবা করতে পারি, আমার কাছে কি আছে? আজকাল অনেক সুন্দর একটি গান মানুষ করে, ভগবান দিয়ে ভগবান কি আছে হরি, আমার কাছে কি আছে যে তোমাকে করব? গুরুদেব বলছেন যে জ্ঞানঞ্চ শক্তি, আমার কাছে যে জ্ঞান বা শক্তি, যেটা আমি শক্তি মনে করি, আমি যে ধৈর্য যেটি আমার গুণ মনে করি, আমার মধ্যে যে বিবেক, সব তো তত্ত্বমেব, সব তো তুমিই দিয়েছ, আমার তো কিছু নেই। তার জন্য আমাকে বলো কি মে অস্তি, আমার কি আছে, যেন ভবতু ভবত বিদধাম চর্যাম, কি করে আমি তোমার সেবা করতে পারি। এই জন্য তুমি যদি নিজে সন্তুষ্ট না হও, হে প্রভু, হে ভগবান, হে শাস্ত্র, তো ভগবান বেদব্যাস তিনি যদি না বুঝিয়ে দেন, তাহলে সেটাকে কেউ করতে পারে, কেউ বুঝতে পারে?